প্রশান্তি দান করতে পারেন এবং দুঃখ কষ্ট দূর করে দিতে পারেন। সেই সাথে যারা চাকরি বাকরি পাচ্ছেন না, ব্যবসায় উন্নতি করছেন না, তাদের জন্য খুব দ্রুতই আল্লাহ এই আমলের মাধ্যমে চাকরি এবং ব্যবসার সফলতা দান করতে পারেন ইনশাআল্লাহ। এই আমলটি শুরু করার আগে অবশ্যই 11 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। সেই দুরূদ হতে পারে দুরূদে ইব্রাহিম অথবা যে কোনো দুরূদ। যদি আপনার কোনো দুরূদ জানা না থাকে তাহলে আপনি 11 বার শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে আমল শুরু করবেন, কেননা এটিও একটি দুরূদ। 11 বার দুরূদ শরীফ পাঠ করার পর 100 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন। এর অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা চাই। প্রিয় দর্শক, আল্লাহ রাসূল বলেছেন, কুল্লুনা খাতাউন ওয়া খায়রুত তাওয়াবুন, আমরা সবাই গুনাহগার, ক্ষতিগ্রস্ত হয়ে আছি, শুধু ওই ব্যক্তি ব্যতীত যে প্রতিনিয়ত ইস্তেগফারের উপরে আছে। মানে সে জানে গুনাহ তো আমাদের পক্ষে ছাড়া সম্ভব নয়, কিন্তু ইস্তেগফার তো ধরে রাখা সম্ভব। তাই ইস্তেগফারের সাথে আপনাকে থাকতে হবে। আপনি আপনার ইচ্ছে মতো একটা ফ্রি সময় নির্ধারণ করে এই আমলটি করতে পারেন। 100 বার ইস্তেগফার করবেন, তার আগে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সেই সময়টা হতে পারে সকাল ফজরের পর, বিকেল কিংবা দিনের যে কোনো সময়। আপনি তাহাজ্জুদের সময় উঠেও এই আমল করতে পারেন, তবে তাহাজ্জুদের সময় উঠে করতে পারলে কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। প্রতিদিন এই আস্তাগফিরুল্লাহ দিল থেকে 100 বার পাঠ করবেন। কিছুটা অশ্রুসিক্ত হওয়ার চেষ্টা করবেন, আল্লাহর কাছে নিজের গুনাহগাতার জন্য লজ্জিত হবেন। এমন নয় যে শুধু পড়েই যাচ্ছেন কিন্তু আপনি আবেগ অনুভূতি দ্বারা এই কথাগুলো বলছেন না, আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করছেন না। তা না হলে কিন্তু আপনার আমল দ্বারা তেমন কোনো কার্যকারিতা আসবে না। তো যাই হোক, 100 বার আস্তাগফিরুল্লাহ এবং 11 বার দিল থেকে দুরূদ শরীফ পাঠ করবেন। তারপর ইয়া গানিয়্যু ইয়া ওয়াহাবু 11 বার পাঠ করবেন। অবশ্যই আপনাকে এই আমলগুলো করার সময় এর অর্থ অন্তরে অনুভব করতে হবে। ইয়া গানিয়্যু অর্থ হে ঐশ্বর্যশীল ধনবান, ইয়া ওয়াহাবু অর্থ হে সর্বপ্রদাতা অতিশয় দানকারী। এটা আল্লাহ তাআলার 99টি গুণবাচক নামের 2টি নাম। তো আপনি যখনই ইয়া ওয়াহাবু পড়বেন, অন্তরে ঐশ্বর্যশালী ধনবান আল্লাহকে স্মরণ করবেন। আর যখন আপনি আল ওয়াহাবু অথবা ইয়া ওয়াহাবু পড়বেন, তখন সর্বপ্রদাতা অতিশয় দানকারী আল্লাহ তাআলার নাম অন্তরে স্মরণ করবেন। এভাবে 11 বার আপনি দিল থেকে রিজিকের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনার উদ্দেশ্যে আমলটি করতে থাকবেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত ইস্তেগফার পাঠ করার কথা বলেছেন, কেননা ইস্তেগফার শব্দের অর্থ কৃত পাপ কর্মের জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করা। আল্লাহর অসংখ্য গুণাবলীর একটি হলো ক্ষমা। আল্লাহ তাআলা গফুরুর রহিম, অর্থাৎ তিনি পরম ক্ষমাশীল, অতিশয় দয়ালু। যদি কোনো বান্দা ভুল বশত অতি গুরুতর গুনাহের কাজ করে এবং সে যদি